আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করতে চাই। তুমি কি জানো 2024 সালের একজন আমেরিকান ডেটা সায়েন্টিস্টের বার্ষিক আয় $1,20,000 মতন। একজন এক্সপিরিয়েন্স ভারতীয় ডেটা সায়েন্টিস্টের ইনকাম 15 থেকে 25 লক্ষ টাকা বার্ষিক। আর একজন বাংলাদেশি যদি কোনো ডেটা সায়েন্টিস্টের কথা বলি, তার স্যালারি 1,30,00,000 মতো। বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। ম্যাকেনজির একটি রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বে 1,20,00,000 নতুন এআই এবং ডেটা সায়েন্টিস্টের চাকরি হবে। তার মানে এই মুহূর্তে তুমি যদি সঠিক সিদ্ধান্ত নাও, সঠিক পথে হাঁটো, তাহলে আশা করা যায় আগামী 5-6 বছরের মধ্যে তুমি একটি নতুন কেরিয়ারের অপশন পাবে, যা তোমাকে সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ডেটা সায়েন্স বা এআই কেরিয়ার আসলে কি তোমার জন্য? তোমার কি এই ক্ষেত্রে প্রয়োজনীয় স্কিল আছে? কোথা থেকে শুরু করবে এই ডেটা সায়েন্স বা এআই লার্নিং স্কিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই ফিল্ডে সাকসেস পেতে হলে তোমাকে কি করতে হবে? সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে, এবং ভিডিওর শেষে একটি রোড ম্যাপও তোমাদের জন্য বলে দেব, যেখানে তুমি নিশ্চিতভাবে এই ফিল্ডে এন্ট্রি করতে পারবে। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই যে এই ডেটা সায়েন্স বা এআই আসলে কি। এটা অনেকের কাছে কনফিউজ হয়ে যাচ্ছে। ডেটা সায়েন্স হলো একটা প্রসেস যেখানে আমরা বিশাল পরিমাণের ডেটাকে এক কাছে করে একটা মিনিংফুল ইনসাইট দিই। যেমন ধরো তোমার কাছে 1 লক্ষ কাস্টমারের শপিং করার ডেটা আছে। 1 লক্ষ কাস্টমার ধরো তোমার একটা দোকান থেকে বা কোনো একটা ওয়েবসাইট থেকে কিছু কিনেছে। এবার ডেটা সায়েন্সকে ব্যবহার করে আমরা জানতে পারবো যে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি বিক্রি হয়েছে, কোন ধরনের কাস্টমার বেশি আছে, তাদের এজ কত, কেন কিনছে, এই সব কিছু ইনফরমেশন জানা যায় ডেটা সায়েন্সকে কাজে লাগে। তাহলে আলটিমেট এর কথা অর্থ দাঁড়াচ্ছে আমরা ব্যবসা করতে, আমরা গ্রোথ করতে ডেটা সায়েন্সকে কাজে লাগাচ্ছি। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মেশিনকে এমনভাবে তৈরি করা যেখানে মানুষের মতন থিঙ্কিং এবং ডিসিশন নেবে। চ্যাটজিপিটি, ক্লড এআই কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট, জেমিনি, এই ধরনের কিছু কিছু অ্যাপের আমরা ইউজ দেখতে পাচ্ছি, যেখানে মানুষের মতন ডিসিশন নিয়ে সঠিক ইনফরমেশনটা আমাদেরকে তুলে ধরছে। তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে দিই। তুমি ধরো ইউটিউবে ভিডিও দেখছো। প্রথমে কি হয়, ইউটিউব যখন তুমি খোলো, হোম পেজেতে র্যান্ডম ভিডিও আসছে অনেক কিছু। এবার দেখা গেল যে তুমি পার্টিকুলার একই ধরনের 2-3টে ভিডিও দেখেছো। এখন ইউটিউবের অ্যালগোরিদম এআই এর সাহায্য নিয়ে জানতে পেরে গেল যে তুমি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, কোন ধরনের ভিডিও তোমার ইন্টারেস্ট বেশি, আর সেই অনুযায়ী ইউটিউব এখন তোমাকে ওই সেম ক্যাটাগরি ভিডিও দিতে থাকবে একটার পর একটা। এটা নিশ্চয়ই তোমার সাথে এখন ঘটছে। এই যে ইউটিউব যে তোমার বিহেভিয়ারকে প্রেডিক্ট করতে পারলো, এটাকে ডেটা সায়েন্সের ব্যবহার করা বলা যেতে পারে। আর এআইয়ের সাহায্যে কি করা যেতে পারে না, সেম টেকনিককে ব্যবহার করে কোম্পানি তারা ডিসিশন মেকিং, তারা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে। এমনকি বর্তমানে যে মেডিকেল ডায়াগনোস করার ক্ষেত্রেও আমরা এআইকে ব্যবহার করছি। আশা করি তোমার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো, বর্তমান যুগে যেখানে সব দিকে নেটের দুনিয়া, নেট তো সব জায়গাতেই আছে, তাহলে নেটের যেহেতু ব্যবহার আছে, ডেটা সায়েন্স এবং এআই এর ব্যবহারও কিন্তু ক্রমবর্ধমান বাড়বে, এটা আমরা বুঝে গেছি। এবার আসা যাক যে কেরিয়ারের অপশন এবং সুযোগ কি আছে, কিভাবে আমরা এখানে কেরিয়ার হিসেবে নিতে পারবো। প্রথম আমরা জানবো যে ডেটা সায়েন্টিস্ট এটা আবার কি জিনিস। এটা মূলত কমপ্লেক্স ডেটাগুলোকে সলভ করে দেওয়া। ওকে, মেশিন লার্নিং এর মডেল বানান, বিজনেস ইনসাইট দেন। একজন এন্ট্রি লেভেলের ডেটা সায়েন্টিস্ট, যেটা ভারতীয় মুদ্রায় 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা প্রতি বছর আয় করে। এর পাশাপাশি ডেটা অ্যানালিস্ট বলে একটি অপশন আছে, যেটা তোমরা পরবর্তীকালে করতে পারো। এই ক্ষেত্রে এটা ডেটা ভিজুয়ালাইজ করা, রিপোর্ট বানানো। ডেটা অ্যানালিস্টের রোলটা অনেকটা ইজিয়ার, কিন্তু ডিমান্ড অনেক বেশি। এন্ট্রি লেভেলের 30 থেকে 50,000 টাকা প্রতি মাসে আয় করা যেতে পারে একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে। কেউ যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চায়, সেই ক্ষেত্রে টেকনিক্যাল স্কিল তাকে জানতে হয়। স্যালারি এখানে অনেক বেশি, 60,000 থেকে 1 লক্ষ টাকা স্যালারি প্রতি মাসে সে আয় করতে পারবে। এছাড়াও এআই রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ পাওয়া যায়, যেখানে হাইয়েস্ট লেভেল অবধি কাজ করা যেতে পারে। পিএইচডি লেভেল অবধি তোমরা কাজ করতে পারবে, যেখানে স্টার্টিং স্যালারি 2 থেকে 3 লাখ টাকা প্রতি মাসে আয় করতে পারবে। তাহলে দেখো, আমরা ডেটা সায়েন্স বা এআই এর উপরে যে কতগুলো জব আছে আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো যে এই কেরিয়ারটা কি তোমার জন্য, তুমি কি পারবে এই জবগুলো করতে, সেটা তো একটা বড় প্রশ্ন বিষয়। দেখো, তোমাদেরকে আমি একটা মিথ্যা আশ্বাস দিতে চাই না। এই ফিল্ডটা অবশ্যই চ্যালেঞ্জিং। যদি মনে করো যে 2-3 মাসের কিছু একটা করেই আমরা এই এত টাকা ইনকাম করতে পারবো, তা অ্যাকচুয়ালি হয় না।
সত্য কথা বলতে। তোমাকে এখানে জব পেতে হলে বা এখানে নিজেকে পজিশনিং করার জন্য যেটা তোমার লাগবে একটি কোয়ালিটি। এবং কি কোয়ালিটি লাগবে? প্রথমত তোমাকে যেটা লাগবে অ্যানালাইটিং থিঙ্কিং, মানে যে কোনো প্রবলেমকে ব্রেকডাউন করে সলভ করার মতন মেন্টাল স্টেট তোমার লাগবে। অঙ্কে অনেক ভালো হতে হবে। যে সকল স্টুডেন্টরা ম্যাথ খুব পছন্দ করে তাদের জন্য এই কেরিয়ার একটা ভালো ওয়ে হয়ে যাবে। দ্বিতীয়, এখানে কেরিয়ার হিসেবে চয়েস করার জন্য তোমার যেটা লাগবে পেশেন্স, ধৈর্য এবং পারসিস্টেন্ট, এটা তোমার লাগবে। প্রোগ্রামিং যখন তুমি শিখতে যাবে এটা সময় লাগে। প্রোগ্রামিং যে কথাগুলো আমরা বলি যে সি প্লাস, জাভা, পাইথন, এই যে কথাগুলো বলি প্রোগ্রামের ভাষা, এটা কিন্তু সহজ নয় যে তুমি আজকে স্টার্ট করলে কালকে শিখে যাবে। এর জন্য তোমাকে অনেক কিছু জানতে হবে, অনেক সময় লাগবে, অনেক বেশি প্র্যাকটিস লাগবে, অনেক বেশি ঘন্টার পর ঘন্টা তোমাকে সময় দিতে হবে। তাহলে এগুলো তোমাকে লাগবে। দ্বিতীয়, কন্টিনিউ তোমাকে লার্নিং করতে হবে, কন্টিনিউ তোমাকে শিখতে হবে, কন্টিনিউ তোমাকে জানতে হবে। তবেই তুমি বলতে পারো যে একটা সময়ের পর নিজেকে আপডেট করে এইখানে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। যদি মনে হয় যে আমি শুধু অর্থের জন্য এটাকে আমরা ফিল্ড হিসেবে নিতে চাই আর আমার লজিক বা ম্যাথের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তাহলে কিন্তু তোমার কেরিয়ার একদমই ডিস্ট্রয় হয়ে যাবে। কখনোই কিন্তু এটাকে কেরিয়ার হিসেবে নেবে না। তাহলে এখন প্রশ্ন যে কিভাবে তুমি একজন ডেটা সায়েন্টিস্ট বা এআই এর এক্সপার্ট হবে, তার প্রসেস কি আছে, কিভাবে তুমি যাত্রা শুরু করবে। প্রথম ধাপ হচ্ছে তোমাকে ম্যাথের একটা স্ট্রং হতে হবে। ম্যাথামেটিক্স তোমাকে জানতে হবে, স্ট্যাটিস্টিক, প্রবাবিলিটি, তোমার লিনিয়ার অ্যালজেব্রা বা ফান্ডামেন্টাল, এই বিষয়ে তোমাকে ডেপথ নলেজ রাখতে হবে। এর জন্য তোমাকে স্ট্রং হতে হবে। যদি তোমার মনে হয় যে এই বিষয়ে তোমার নলেজ নেই, তো তুমি ইউটিউব থেকে হোক বা যেখানে কোর্স করি হোক, যেমন করি হোক, তোমাকে কিন্তু এখানে এক্সপার্ট হতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ যেটা তোমাকে লাগবে, পাইথন প্রোগ্রামিং শিখতে হবে। অটোমেট দ্য বোরিং স্টাফ উইথ দ্য পাইথন, এই বুকটা ফ্রিতে অনলাইনে পাওয়া যায়। প্রতিদিন তোমাকে 2 থেকে 3 ঘন্টা পাইথনের উপরে শিখতে হবে। পাইথন প্রসেসটা কি, কিভাবে পাইথন শেখা যায়, এর জন্য যেখানে কোর্স শেখানো হচ্ছে শেখো। ম্যাথ প্লাস প্রোগ্রামিং এই দুটোকে তোমাকে লাগবে। কোর স্কিল হিসেবে দ্বিতীয় ধাপে যেটা তোমার লাগবে, ডেটা ম্যানিপুলেশন এবং ভিজুয়ালাইজেশন শেখা। পান্ডাস, নাম্পি, ম্যাটপ্লটলিব, এই যে কথাগুলো বললাম, এই বিষয়গুলোতে তোমাকে মাস্টার হতে হবে। ক্যাগেলে গিয়ে ডেটা সেটস নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। মেশিন লার্নিং এর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আমি একটা গত ভিডিওতে বলেছিলাম, অ্যান্ড্রু এনজি এর যে কোর্সটা আছে সেখানে তোমরা নিতে পারো, একটা বেসিক কোর্স, সেখান থেকে তোমরা বোঝো, তারপরে তুমি আরও নেক্সট স্টেপের জন্য ছুটবে। তৃতীয় ধাপ তোমার যেটা হবে, স্পেসিফিক ডোমেন চয়েস করো। যেমন তুমি ন্যাচারাল লার্নিং প্রসেসে তুমি বলতে পারো যে আমি একজন এক্সপার্ট, বা কম্পিউটার ভিশন হিসেবে তুমি বলতে পারো যে আমি একজন এক্সপার্ট, কিংবা বিজনেস অ্যানালাইটিক্স হিসাবে যেটা তোমার ইন্টারেস্ট দাঁড়াচ্ছে সেখানে তুমি নিজেকে আরও বেশি করে ফোকাস দাও। তাহলে বেসিক ফান্ডামেন্টাল শেখা হয়ে গেল। তারপর কোনো একটা স্কিলেতে, কোনো একটা বিষয়তে একটা এক্সপার্ট করো নিজেকে, ওকে। তারপর নিজস্ব পোর্টফোলিও বানাও যে তুমি কোনটাতে এক্সপার্ট আছো। গিটহাবের মতন একটি প্ল্যাটফর্মেতে যেখানে তোমার যদি কোনো প্রজেক্ট করা থাকে সেখানে তোমার প্রজেক্টকে আপলোড করো। ইউটিউবের কয়েকটা ফ্রি রিসোর্সের কথা বলবো যেটা তোমাদের হেল্প করতে পারে। স্ট্যাট কোয়েস্ট, 3 ব্লু 1 ব্রাউন বলে একটি ইউটিউবে চ্যানেল আছে, সেখানে তোমরা এই সম্বন্ধে আরও বিষয় জানতে পারবে। ক্যাগেল লার্নের থেকে জানতে পারবে। গুগল মেশিন লার্নিং ক্র্যাশ কোর্সে আছে, সেখানে তোমরা জানতে পারবে। পেড কিছু কোর্স আছে যেখানে তোমরা কোর্সেরা, ইউডেমি, এই ধরনের কয়েকটা পেড ওয়েবসাইট থেকে তোমরা কোর্স পাবে। বইয়ের কথা যদি আমরা বলি, হ্যান্ডস অন মেশিন লার্নিং বলে একটি বই আছে, এটা তোমরা কিনতে পারো। পাইথন ফর ডেটা অ্যানালাইসিস বলে একটি বই আছে, এটা তোমরা কিনতে পারো। আরেকটি অ্যাডভাইস তোমাকে আমি এখানে করতে চাই, ডেটা সায়েন্টিস্ট বা তোমার এআই লার্নিং এর এক্সপার্ট হওয়ার আগে এন্ট্রি লেভেলে এন্ট্রি করার জন্য তোমার যেটা কাজ হবে, অধ্যয়নের পাশাপাশি চেষ্টা করো ইন্টার্নশিপ নেওয়ার সুযোগ যেখানে পাচ্ছ। যেখানে তুমি ইন্টার্নশিপ করার সুযোগ পাবে সেখানে তুমি আগে যুক্ত হও। ওখানে 4-6 মাস যখন বেশি কাজ করবে তোমার নলেজ আরও পরিপূর্ণ হবে। তাহলে ডেটা সায়েন্স বা এআই এর ফিউচার অবশ্যই আছে। তবে ভাইটি আমার, এটা এমন নয় যে গেট রিচ কুইক স্কিম, এরকম কিছু নয়। এটা একটা সিরিয়াস প্রফেশনাল কেরিয়ার যেখানে তোমরা সাকসেস পেতে হলে তোমাদের যেটা লাগবে ডেডিকেশন, পেশেন্স, আর লাগবে কন্টিনিউ লার্নিং। আমার অ্যাডভাইস তোমাকে একটি হবে, আজ থেকে তুমি শুরু করো, ছোট ছোট স্টেপে এগো, পাইথন শেখো, কোনো একটা প্রয়োজন হলে কারো কাছ থেকে শেখো। আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট কি এই কোর্স করতে পারবে না, এই লাইনে আসতে পারবে না? একদমই নয়। আর্টস বা কমার্স এখানে বিষয়টা নয়। বিষয়টা আমরা যেখানে দেখতে পেলাম যে ম্যাথের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, ম্যাথ জানতে হবে, আর সঙ্গে কম্পিউটারের লার্নিং লাগবে। তোমার যদি এটার প্রতি ইন্টারেস্ট থাকে, নিঃসন্দেহে তুমি কিন্তু এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।